সকাল তখন 12টা বাজে। সাইদের রুমের দরজায় ধুমধাম শব্দ। সাইদ মাত্র পাশ ফিরে শুয়েছে, স্বপ্নে দেখছিল তার নতুন রোস্ট ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়ে গেছে। এমন সময় তার মা চিৎকার করে রুমে ঢুকলেন, ওই সাইদ, ওঠ হারামজাদা, পুলিশ আসছে। সাইদ ধরফড় করে উঠে বসল। কি পুলিশ? আম্মা, আমি কসম করে বলছি, ওই টিকটকারকে নিয়ে রোস্ট ভিডিওটা আমি বানাই নাই, ওটা এডিটর বানাইছে। সাইদ জানালা দিয়ে ওকি দিল। সর্বনাশ! বাড়ির নিচে পুলিশ না, আর্মি, র্যাব, এসএসএফ, এমনকি ফায়ার সার্ভিসও দাঁড়িয়ে আছে। সাইদ ভয়ে কাঁপতে কাঁপতে লুঙ্গিটা ঠিক করলো। ভাবল শেষ, কপিরাইট স্ট্রাইক খাওয়ার বদলে আজ মনে হয় ডাইরেক্ট রিমান্ডে নিবে। নতুন পথ, নতুন আলো, মাথার ভেতর চলছে আলোড়ন ভালো। জ্ঞান নিচ্ছি প্রতিদিন, মনে রাখি কাহিনী, চোখে স্বপ্ন হাতে কাজ, এই তো জীবনের ধরনী। শিখি হাসি এগিয়ে যাই, সব বাধা পেরিয়ে স্বপ্ন সাজাই। জীবনের গল্প চলি একসাথে, চলো একসাথে চলি পথটা মজাতে। হঠাৎ রুমের দরজা ভেঙে কালো চশমা পরা 3 জন লোক ঢুকলো। সাইদ হাত তুলে বলল, ভাই, আমার চ্যানেল হ্যাক হয়েছিল, আমি কিছু জানি না। লোকগুলোর মধ্যে একজন স্যালুট দিয়ে বলল, স্যার, অভিনন্দন, আপনি দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সাইদ হা করে তাকিয়ে রইল। মানে প্র্যাঙ্ক ভিডিও বানাচ্ছেন? ক্যামেরা কই? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ক্যামেরাটা কোন দিকে? অফিসারটি বলল, স্যার, কোনো ক্যামেরা নেই। কাল রাতে ভাইরাল হওয়া ভোটের রেজাল্টে আপনি প্রধানমন্ত্রী। এখন দয়া করে লুঙ্গিটা চেঞ্জ করে জলদি চলুন, শপথ নিতে হবে। সাইদ পাঞ্জাবি বলেছে, কিন্তু পায়ে স্নিকার্স। পোডিয়ামে দাঁড়িয়ে সে মাইন্ড ঠিক করল। সামনে হাজার হাজার সাংবাদিক। সাইদ শুরু করল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি শপথ নিব, কিন্তু তার আগে যারা যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা জলদি লাল বাটনটা চেপে দিন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন, যাতে আমার কোনো ভাষণ মিস না করেন। সাংবাদিকরা একে অপরের দিকে তাকাচ্ছে। প্রধান বিচারপতি কাশি দিলেন, স্যার, সংবিধানের শপথ। সাইদ ফিসফিস করে বলল, চিল ব্রো, স্ক্রিপ্টটা কি টেলিপ্রম্পটারে আছে, নাকি আমি নিজের মতো ইম্প্রোভাইজ করব? প্রথম দিন অফিসে ঢুকেই সাইদ দেখল টেবিলে বিশাল এক গাদা ফাইল। সচিব এসে বললেন, স্যার, এগুলো সব পেন্ডিং প্রজেক্ট, সাইন করতে হবে। সাইদ ফাইলগুলো উল্টে পাল্টে দেখল। এত বড় বড় প্যারাগ্রাফ কে পড়ে ভাই? কোনো সামারি নাই বা অডিও বুক? এক কাজ করেন, সবগুলোর ওপর একটা করে থাম্বনেল আর ক্লিকবেট টাইটেল লাগিয়ে নিয়ে আসেন। যেটা ইন্টারেস্টিং লাগবে ওটা সাইন করব। সচিব বলল, স্যার, দেশের অর্থনীতি একটু খারাপ যাচ্ছে, মুদ্রাস্ফীতি বাড়ছে। আরে ধুর, ইকোনমি বুস্ট করা কোনো ব্যাপার নাকি? মনিটাইজেশন অন করে দেন, দেশের সব সিসিটিভি ফুটেজ ইউটিউবে ছেড়ে দেন, যা ভিউ আসবে তা দিয়ে ডলারের রেট কন্ট্রোল করা যাবে। সব মন্ত্রীরা সিরিয়াস মুখে বসে আছে। সাইদ গেমিং চেয়ারে বসে স্পিনিং করছে। সন্ধে 7টা, সাইদ লাইভে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা স্পন্সর করেছে দেশ বাঁচাও আন্দোলন। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে তেলের দাম কেন বাড়ছে। আসলে এটা অ্যালগোরিদমের দোষ। রিচ কমে গেছে, তাই দাম বেড়েছে। আপনারা বেশি বেশি শেয়ার করলে দাম কমে যাবে। হঠাৎ সাইদ খেয়াল করলো তার লুঙ্গির গিট খুলে যাচ্ছে। সে লাইভেই বলে উঠল, আরে এডিটর, এই পার্টটা কেটে দিস, কাট কাট। কিন্তু এটা তো লাইভ টিভি। পুরো দেশ দেখলো প্রধানমন্ত্রীর লুঙ্গি প্রায় খুলে যাচ্ছে। ওই সাইদ, আর কত ঘুমাবি? দুপুর 1টা বাজে। মায়ের এক গ্লাস ঠান্ডা পানি সাইদের মুখের উপর পড়ল। সাইদ ধরফড় করে উঠে বসল। আম্মা, আমার মন্ত্রিসভা কই? আমার সাবস্ক্রাইবাররা কই? মা ঝাড়ু হাতে দাঁড়িয়ে বললেন, মন্ত্রিসভা না, তোর বাপের লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। বাজার করবি নাকি পিঠের উপর কপিরাইট স্ট্রাইক খাবি? সাইদ দীর্ঘশ্বাস ফেলল। যাক বাবা, স্বপ্ন ছিল। প্রধানমন্ত্রী হওয়ার চেয়ে কার্টুন বানানোই অনেক সেফ। অন্তত লুঙ্গি খোলার ভয় নেই। ভিডিও ভালো লাগলে লাইক দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশের বেল আইকনটা বাজিয়ে দিও, নতুন ভিডিও সাথে সাথে পাবে।